তো গাইস এখানে দেখো আমি সারাদিন কোনো এনিমি পাই না, সামনে দেখি দুইটা এনিমি, তো এখান থেকে একটা নক করার পর আরেকটা সামনে থেকে ওর রেড নাম্বার দিয়ে আমি নক হয়েছি। আজ একটা বিরাট ফাটাফাটি হইব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? ইটস মি রিস্ক গেমার। তো গাইস চলে আসলাম নতুন একটা গেম প্লে ভিডিও না। তো গাইস আজকের গেম প্লেটা হচ্ছে কি জানো, পিকের মধ্যে পুরো রাজত্ব কিন্তু আমাদের। আর পিকের মধ্যে এত পিডান হয়েছে, মানে দুস্তুলা রয়েছে, সারাদিন কোনো এনিমি পাই না, নামার পরও মানে কোনো কিল পাই না। বাট এখানে পুচিনোকে আসার পর কিন্তু দেখতে পাচ্ছি যে একটা এনিমি থাকে, তো ওটার আমি এখানে নক করি, নকর পর আরেকটা এনিমি আসে, তো ওই হুকুম হয়ে থাকে। তো আমি হোল্ড করতেছি উঠবো কখন, ওই উঠে ওরই রিড নাম্বার দেয়, ওইও নক হয়, আমিও এখানে নক হয়ে যাই। তো নকার পর আমার টিমের আবার পিছনে গাড়ি দিয়ে আসে, আইসা কিন্তু আমার এখানে রিঅ্যাপ করে দেয়। তো গাইস আমি কিন্তু বলে দিই প্রথমেই, ভিডিওটা যারা যারা দিতেছো অবশ্যই একটা লাইক করে দিবা, আর কমেন্টে জানাবো ভিডিওটা আমার কেমন হয়, আর তোমার গেমের লেভেল কত ওটা একটু আমার কমেন্টে জানাইবা। আমার লেভেল তো 73 লেভেল, মোটামুটি সবাই জানো, অনেকেই জানো। তো তোমার লেভেলটা একটু কমেন্ট করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর ভিডিওতে একটা লাইক করে দিও। তো গেম প্লে এনজয় করো। তো গাইস এখানে দেখতে পাচ্ছি আমি কিন্তু 2 কিল করছি। তো প্রথম যেটারে মারছিলাম ওইটা আবার নামে, এখানে নামার পর ওরে কিন্তু আমি এখানে নক করে দিই। তো নক করার পর কিন্তু আবার ফিনিশ করে দিই। তো নিচে আমি ফুরিস্ট পাচ্ছিলাম যে নিচে এনিমি আছে, তার জন্য নিচে নামি। তো নামার পর আমি এখানে ডাইরেক্ট ক্রাশ করে দিই, ভাবছি যে একটা নিই, বাট এখানে দিয়ে ডাবল একটু ম্যাক্সিমাম দিয়ে দুইটা, একটার কোনো নক করছে, আরেকটা হেল্প পুরো খাইছে। আমার টিমটা এখানে আমার ব্যাকআপ দেওয়ার কারণে আমি এখানে বাইচে যাই। তো এখানে আমরা দুজনে দুইটাকে মাইরা দিই। তো মারার পর কিন্তু এখানে আবার কনফার্ম করে দিই। তো এখানে কনফার্ম করার পর আমরা চলে আসি পিকের দিকে। পিকে আইসে এখন হবে খেলা গাইস। আর এখানে আরেকটা ঘটনা ঘটে গেছে গাইস, কি জানো নি, এর আগে একটা ভিডিওতে তোমাদেরকে দেখাইছিলাম যে আমার মায়ের খায় কিন্তু ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছে। আর এই ম্যাচের মধ্যে এখন যেই প্লেয়ারটাকে মারবো, এই প্লেয়ারটা কিন্তু মায়ের খাওয়ার পর পরে আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দেয়। এই যে ওর নামটা দেখবো যে ফিরুজ, এই ফিরুজ 200 প্লেয়ার যেটা আছে ওইটার কিন্তু এখানে আমি মানে মারছি যে, এরপরে আবার ওদেরকে মারি, ওখানে ওদের স্কট ওয়াইপ আউট হয়ে যায় পিকের দিকে, তখন ওই আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়। এটার প্রমাণ দেখেন, কারণ বারবার নাই তো এক ধরনের ভিডিও যাবো। তো এখানে পিকে আসার পর সামনে গেট মারি, বাট সামনে থেকে একটা নক আছে, তো নকটা আমি এখানে ফিনিশ করে দিই, মানে এনিমিদের কিলটা একটু আগে দিলে আবার কি ফিনিশ করে। তো এখানে ওটা ফিনিশ করার পর আবার চলে আসি এদিকে। আসার পর সামনে ফ্লাশ মারতেছি, এখানে কিন্তু আরও অনেক এনিমি আছে, তার জন্য তো সামনে একটা থাকে ওটার আমি ড্যামেজ বাট রিকল করে গেছে গানটা। তো এখানে ওরে মারতে গিয়ে আরেক প্যারাই পড়ে যায়। তো এখানে ওরে মারার জন্য অনেক চেষ্টা করি, বাট ওই এখান থেকে চলে যায়। তো এখানে আমি পিছন দিয়ে যাইতেছিলাম ল্যান্ডমার্ক মাইরা, তো গিয়ে দেখি সামনে ওই মেট্রিট করে। তো ওইখানে আমি ওরে বোর শটে জাতা মেরে কিন্তু নক করে দিই। তো নক করার পর ও এবার ক্রোনো মাইরা নক হয়, তো ওরে আবার ক্রোনোর মধ্যে কিন্তু ফিনিশ করে দিই। তো ওরে মারার পর দেখি সামনে এক বাপ পারাজ আমার সামনে হাজির। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। তো বাপারাও এখানে হালকা একটা ড্যামেজ দিয়ে আমি এখানে চলে যাই, কারণ আমার হেলথের অবস্থা পুরো বাজে করেছে। আর আমি কিন্তু এখানে ধরতে গেলে পুরো 1v4 খেলতেছি, কারণ আমার টিমমেট কেউ একসাথে থাকে না, আমি কিন্তু প্রায় একাই ধরতে গেলে খেলি। তো আমার টিমমেট কিন্তু পরে আসে, ওদেরকে ডাইকে আনা জানা। তো এখানে গাইজ দেখো, যে প্লেয়ারটা আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিল, এই যে এটা হচ্ছে ওই প্লেয়ারটা ফিরুজ 200 তো এই প্লেয়ারটার সাথে অনেকক্ষণ পারাপারি করার পর নক করি। তো নক করার পর ওই আমার কিন্তু পরে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় মাইটের খাওয়ার পরে। এখন কীভাবে পাঠায় এটা আমি জানি না সঠিক। তো ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠার পর আমি পরে অ্যাকসেপ্ট করছিলাম। তো এখানে আরেকটা এনিমি আসছিল, আসার পর দিয়ে ওরে ড্যামেজ দেওয়া, ওরে প্যাক করে ফেলে। তো ওরে আমি ফ্লাশ মারতেছিলাম ওয়াল ভাঙার জন্য। তো বাট এখানে আমার এই কিলটা আমার টিমমেটে নিয়ে নেয়, তো আমি আর এই কিলটা নিতে পারি না। তো তারপর আমার টিমমেট আবার একটা মারা যায়, ওরা আবার এখান থেকে আমি রিঅ্যাপ করে দিই। তো রিঅ্যাপ করার পর আবার চলে যাই সামনের দিকে। আর পিকের ছাদের মধ্যে কিন্তু গাইস অনেক ধরনের এনিমি আছে যে খুব বেয়াদবি করে, ওই পিকের ছাদের মধ্যে থাকে প্রচুর জ্বালায়। তো এখানে একটা এনিমিকে আমি নক করার পর ভাবতেছি পিকের ছাদেরটা কোথায় আছে ওরে মারার জন্য। তো আমার একটু এখানে কথাটা আটকে আছে। আর আরেকটা কথা হচ্ছে যে গাইস আমি কিন্তু মাইক্রোফোন ছাড়া বয় দিই, সো আমার বয়টা খারাপ হইতেই পারে, সো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। তো এখানে পিকে আসার পর দেখি আরেকটা এনিমি ছিল, ওটা আমার মাইরা দিয়ে এখানে মারার পর পিকে সাদা একটা এনিমি আছে, অনেকক্ষণ ধরে জ্বালা যন্ত্রণা করতেছিল। তো ওর এখানে আমি স্কার দিয়ে জাতা মাদার নক করে দিই। তো নক করার পর ওরা আবার এখানে ফিনিশ করে দিই। তোরে ফিনিশ করার পর আমার কিন্তু অলরেডি দেখতে পাচ্ছি 11টা কিল হয়েছে। আমার কিন্তু আগে মাত্র 4 কিল ছিল, এখন 11 কিল হয়েছে। তো এখানে দেখো গাইস সামনে একটা এনিমি ড্যামেজ দেবে, এমন সময় আমার নেটটা চলে যায়, বাট আমি এখানে মারা যায় না, কপালটা বলা। তো ওই ব্যানার ফে ছিল, ওই ব্যানার ফে আমি যাইতে যেভাবে পারছি নক করে ফিনিশ করে দিছি। তো এখানে সামনে আরও এনিমি আছে। আর গাইস এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বেসের পুরো নাই করেছে। তো এখানে সামনে আরেকটা এনিমি থাকে পিকের দিকে, ওই এনিমিটাকে আমার টিমমেট মারে। তো আরেকটা জিনিস আমি জানি না, তো এখানে আমি মারছিলাম, এফজেল মারছিলাম, মারার পর থেকে এনিমি দেউ দিছে। তো আন্দাজে গুলি গেছে ওর শরীরের মধ্যে, হালকা পাতা করে গুলি লাগছে, পরে এখানে লাভ ধরে ড্যামেজ দিছি, বাট ওয়াল মারার পরে কিল আমার হয়ে যায়। তো এখানে কিন্তু গাইডারে মোটামুটি ভালো একটা ড্যামেজ দিত, ড্যামেজের পর পরে আবার গাইডাতে মারতে যেতাম, বাট সামনে একটা এনিমির উপর ড্যামেজ খাই, বাট আমার এসপির অবস্থা পুরো বাজে করে দেয়। তো এখানে আরেকটা এনিমি নামে, তো এসপি হেলথ না বাড়ে ওরকে মারতেছিলাম। তো এখানে আমার টিমমেটকে কিন্তু ভালো একটা ড্যামেজ একটা এনিমি, তো ওরা আমি আবার এখানে নক করে দিই। তো এখানে দেখতে পাচ্ছি 4 নাম্বারকে কিন্তু আবার আরেকটা এনিমি মাইরা দেয়।
তো মারার পরে আমি এখানে মোটামুটি কিন্তু মেলা এনিমি, মানে কি বলো, মানে বলার বাসা খুঁজে হইতেছি না, কারে মারতেছে কী করতেছে আমি নিজে খুঁজে হইতেছি না। তো এখানে সামনে দেখতে পাচ্ছি আরেকটা এনিমি তো নক করছি, তো নক করার পর বামি পর আরেকটা আমার এনিমিকে আমার ড্যামেজ দিছে, তো ড্যামেজ দেওয়ার পর ওরা আবার ড্যামেজ দিচ্ছে, ওয়ে ওয়াল মেরেছে। তো এখানে এফজিএল মারছি, বাট ও এসে না খুব পোংডা আর কি, ওইখান থেকে কই দৌড়াদৌড়ি করে ওর খুঁজেই পাতাম। তো দেখতেছি ওই বাগদাছে, তো ওর এখানে আমি স্কার দিয়ে তো মাইরা দিই। তো মাইরা দেওয়ার পর এখানে সামনে একটা গাড়ি যায়, তো গাড়িটার এখানে ফাটানোর পর আমার টিমমেটকে আবার ওদিকে নক করছে, ওর রিভ করতে যাবো, বাট ওই ফিনিশ হয়ে যায়, তাই গাড়ির ওলাটাকে আর মারতে পারি নাই। তো এখানে আমি ওর লুট বক্সে বেস্ট চাচ্ছিলাম যে বেস্ট আছে কি না, বেস্টটা লওয়ার জন্য আবার কোনো বেস্ট ছিল না। তো এখানে এনিমি দেখতে পাচ্ছ যে আর আছে 4 জন, আমরা আছি 2 জন। তো এখানে সামনে একটা এনিমি থাকে, ওটার আমি নক করে দিই, নক করে আবার ফিনিশও করে দিই। তো এখানে দেখতে পাচ্ছ আমার প্রায় 16 কিল কিন্তু হয়ে গেছে, প্রায় এখানে 12-13টা কিলের মতো এখানে আমি করি এপিকেরই আশেপাশে থেকেই। তো লাস্ট প্লেয়ার ওটা থাকে, ওটার এখানে মাইরে আমাদের বুঝে হয়ে যায়। তো আজকের ভিডিও এই পর্যন্তই, আল্লাহ হাফেজ গাইস।